নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুকন্যা তদন্তে পুলিশ। নতুন কায়দায় তোলাবাজি, রমেশ আঞ্চকংয়ের পুলিশের জালে দই। এখন আসছে বিস্তারিত খবরে। এক শিশু কন্যা নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ভদ্রেশ্বরে। নিখোঁজ শিশুর নাম আরাধ্যা রাম। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হুগলির ভদ্রেশ্বরে এক শিশু কন্যার নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধেবেলা থেকে নিখোঁজ ওই শিশুকন্যা। প্রতিদিনের মতো ওই শিশুকন্যা তার পাশের বাড়িতে এক দিদির সাথে বিকেল বেলা যায়। সন্ধেবেলা আবার বাড়িও ফিরে আসে সে। এরপরেই ওই শিশু আরাধ্যা রামের মা মনীষা রাম তাকে খাবার খাইয়ে ফের পাশের বাড়িতেই নিয়ে যায়। বেশ কিছুটা এগিয়ে দিয়ে ফিরে আসে মনীষা। তবে ফিরে আসার আগে দেখে মেয়ে গেট খুলে পাশের বাড়িতে ঢুকেছে। এরপরেই তিনি বাড়িতে ফিরে আসেন। সেদিনই রাত 8টা নাগাদ মেয়ের খোঁজ করতে ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে জানতে পারেন আরাধ্যা সেই বাড়িতে আসেইনি। আরাধ্যার নিখোঁজের খবর এরপরেই ছড়িয়ে পড়তে থাকে গোটা এলাকায়। স্থানীয়রা ছোট্ট আরাধ্যার খোঁজে নামে। পাশাপাশি ওই শিশুর নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় ভদ্রেশ্বর থানায় পরিবারের পক্ষ থেকে। নিখোঁজের অভিযোগ পেতেই পুলিশ তদন্তে এসে খোঁজ খবর শুরু করে। আকাশে ড্রোন উড়িয়ে চলে তল্লাশিও। তবে মেলে না শিশু কন্যার হদিশ। কি করে একটি দুধের শিশু নিখোঁজ হয়ে গেল এলাকা থেকে, সেই প্রশ্নই এখন সকলের মনে। আমার 1 বছর 9 মাসের মেয়ে হারিয়ে গেছে। কি হয়? হারিয়ে গেছে না কোথায় গেছে জানতে পারছি না। কবে থেকে? কালকে 6:30 থেকে। কিভাবে বাড়িতে বেরিয়েছে? বেরিয়েছিল খেলতে পাশের বাড়ির মেয়েটার সাথে খেলা করে। ওর বাড়িতে গিয়েছিল। গিয়ে ও মেয়েটাও ওকে খুব ভালোবাসে, আমার মেয়েটাকে। তো আমি ভাবলাম ওর বাড়িতে গেছে, ওর গেটের ওই দিকটা গিয়ে ঢুকেছে। ঢুকে ওর বাড়ির সামনেটা দাঁড়িয়েছে। দিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ও সত্যি দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম ওর ঘরের ভেতরে যাবে হয়তো। ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছিলাম। তো আমি ভাবলাম ওর ঘরে হয়তো গিয়ে হয়তো খেয়েছে। কিন্তু আমি এসে আবার রান্না করতে লেগেছি। এবার ওকে জিজ্ঞেস করেছি পরে কি হয়েছে, আমার মেয়েটা কোথায়। তো বললো কি আমার বাড়িতে আসছি। তখন সন্দেহ নাকি? না না, সন্দেহ না। ও বললো আমার বাড়িতে আসেনি। আমি ভাবলাম হয়তো আমার সাথে আর কি মারছে, এমনি আমাকে হয়তো ভয় দেখাচ্ছে। কখন এটা? কালকে সন্ধ্যাবেলা। আমি ওকে জিজ্ঞেস করেছি 8টা নাগাদ। কারণ আমি ভাবছিলাম হয়তো ওর বাড়িতে ও খেলছে। কারণ অন্য দিনে গিয়েও আমার মেয়েটা ওর বাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা খেলা করে। বা আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে কোথাও চলে গেছে বা কেউ কিডন্যাপ করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যান্ত্রিক গোলযোগের কারণে গত 7 তারিখ থেকে বন্ধ চুঁচুড়ার একমাত্র বৈদ্যুতিক চুল্লি শ্মশানঘাট শ্যামবাবুর ঘাট। সমস্যায় সাধারণ মানুষ। যান্ত্রিক গোলযোগের জন্য গত 7 তারিখ থেকে বন্ধ চুঁচুড়ার একমাত্র বৈদ্যুতিক চুল্লি শ্মশানঘাট শ্যামবাবুর ঘাট। সেই ঘাটেই রয়েছে শহরের একমাত্র সব সংরক্ষণ কেন্দ্র পিস হেভেন। গত প্রায় 3 মাস ধরে সেটিও বন্ধ। ফলে প্রতিদিনই বহু মানুষ এই শ্মশান ঘাটে মৃতদেহ নিয়ে এসে ফিরে যাচ্ছেন। তাদের কেউ মৃতদেহ সৎকারে আসছেন, তো কারোর আত্মীয় পরিজনেরা দূরে থাকায় মৃতদেহ কিছুদিনের জন্য সংরক্ষণ করতে আসছেন। তবে সকলকেই ফিরে যেতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসাও মার খাচ্ছে। সকলেই চাইছেন যত শীঘ্র সম্ভব শ্মশানঘাট সহ পিস হেভেন মেরামত করে জনসাধারণের জন্য চালু করা হোক। আমরা তো অন্ধকার, আমরা তো দিন দেখছি টেন্ডার হবে। আজ থেকে কাজে আসার কথা ছিল, লোক ছিল, কিন্তু এখন তো আসেনি। সবাই দেখে গেছে ঠান্ডাতে 10-12 দিন লাগে। ঠান্ডা হবে তবে ভেতরে কাজ করবে তো। তবে ভেতরে সময় ভেতরে কি টেন্ডার হয়েছে কি কাগজপত্র যায় না। তবে আজ থেকে কাজে আসবে আমি জানি যে আজ থেকে কাজ এখন আমাদের আসবে। আজকে এই যে চুল্লি, এই যে যেমন তিলেই চুল্লি বন্ধ, তারপরে এই একটা শ্যামবাবুঘাটের চুল্লি দীর্ঘদিন ধরে বন্ধ। সাধারণ মানুষের আজ আমাদের এটা আমি বলতে পারবো না, এটা বলা আমার উচিত নয়। বলতে আমি কি বলবো। পুরপ্রধান অমিত রায়ের দাবি,
মেরামত করার জন্য সরকারি নিয়ম মেনে টেন্ডার ডাকা হয়েছিল। কাজ শুরু হয়েছে, শীঘ্রই চালু হবে এই পরিষেবা। বন্ধ হয়েছে মানে যান্ত্রিক গোলযোগ হলে এই ধরনের যান্ত্রিক বিষয় এটা যখন বন্ধ হয় আবার সারানো হয়, আবার খারাপ হয়, আবার সারানো হয় এবং এর ভেতরে আমরা অলরেডি টেন্ডার প্রসেস যেসব করার বড় আকারে এটা হয়েছে সেইগুলো করছি আর কয়েকদিনের ভেতরে হয়তো চালু হয়ে যাবে। কারণ এগুলো তো যে কোনো লোক করতে পারে না, বিশেষ লোক আছে তাদেরকে ডেকে এগুলো করাতে হয় সেই কারণের জন্য, এবং যেমন তেমনভাবে করলে এটা হয় না, বড় বিপদ ঘটতে পারে এটা থেকে। সেই কারণে আমরা সেই সতর্কতা অবলম্বন করে করছি। মানুষের একটু অসুবিধা হচ্ছে, তারা বড় চণ্ডীতলা ঘাট ওখানে যাচ্ছে, এটা সবসময় এটা হয়। এবং আমাদের দ্বিতীয় চুল্লি অলরেডি তৈরি প্রায় শেষের দিকে, এটা হয়ে গেলে তখন একটা চুল্লি খারাপ হলে আরেকটা আমরা চালাতে পারবো এবং আরেকটা খারাপ হলে আমরা কাজটা চালিয়ে দিতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি আজকের খবরের জের, শেকল দিয়ে বেঁধে রাখা কিশোর ও কিশোরের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। পাশাপাশি ওই পরিবারের পাশে থাকারও আশ্বাস সদর মহকুমা শাসকের। শেকল দিয়ে বেঁধে রাখা কিশোরের পরিবারের সাথে দেখা করলেন সদর মহকুমা শাসক। হুগলি চুঁচুড়া পৌরসভার ব্যান্ডের এলাকায় গত 8 জুন ওই কিশোরের পরিবার তার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল। এমনকি ওই কিশোর পরিবারের লোকজনকে মারধর করতে শুরু করে। এরপরেই নিজেদের আত্মরক্ষায় কিশোরকে শেকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হন পরিজনেরা। পাশাপাশি ওঝা থেকে শুরু করে চিকিৎসক সকলের কাছে নিয়ে গিয়েও মিলছিল না সুরাহা। সেই খবরই সম্প্রচারিত হয়েছিল হুগলি আজকেতে, যার জেরেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। এরপরে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা ও স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশীর উদ্যোগে ওই কিশোরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসায় সাড়া দিয়েছে ওই কিশোর। আজ সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক সন্দীপ সিংহ এবং ওই কিশোরের বিদ্যালয়ের এক শিক্ষক উপস্থিত হন কিশোরকে দেখতে তার বাড়িতে। কিশোরের সাথে কথা বলার পাশাপাশি এদিন উপহার স্বরূপ তার হাতে চারা গাছও তুলে দেন সদর মহকুমা শাসক। কিশোরের চিকিৎসায় যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনে তার পাশে থাকারও আশ্বাস দেন সদর মহকুমা শাসক। সেটাই দেখে গেলাম আমরা, তো সেখানে সবাই মিলে এগিয়ে এসছে এবং ওনার বাবা যে প্রথম দিকে এরকম ছেলেটা যখন এরকম কিছু সিমটমস দেখাচ্ছিল তখন যদি ডাইরেক্ট ডাক্তারের কাছে নিয়ে যেত তো সেটা মানে বেটার হতো। তো উনি সামহাও কুসংস্কারে বিশ্বাস করে ওঝা এইসব গিয়ে অনেকটা টাইমও ওয়েস্ট করেছেন, অনেক খরচাও হয়ে গেছে। তো সেটা যদি আমাদের প্রশাসনিক দিক থেকে সামনে কাউন্সিলর আছেন বা আমাদের কাছে যদি যোগাযোগ করতেন বা ডাক্তারের কাছে যেতেন, সেটা মানে একটু টাইমটা আমরা বেশি পেতাম। এবং এখন অ্যাটলিস্ট আমরা একজন নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, উনি গিয়ে যাওয়ার পরে ওনারা ওষুধ দিয়েছেন, দেখেছেন, ওষুধ দিয়েছেন। তো এখন রিকভারির দিকে আছে বাচ্চাটা, তো সেটা দেখে ভালো লাগছে। তো আমরা এটাই চেষ্টা করব যে যাতে বাচ্চাটা তাড়াতাড়ি ভালো সুস্থ হয়ে স্কুলে গিয়ে, যেহেতু ক্লাস 10-এ পড়ে, সামনে পরীক্ষা আছে, বোর্ড আছে, তো সেটা যেন ভালো করে হয়, তো সেটাই বলবো। এবং এদিন এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী বলেন, আমাদের খবরের জেরে বিষয়টি নজরে আসে সদর মহকুমা শাসকের। এরপরেই আজ তিনি ওই কিশোরের সাথে সাক্ষাৎ করতে আসেন। আপনারা জানেন যে আমাদের ওয়ার্ডে এরকম একজন ছেলে একটা বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো প্রথমে ওনারা ডাক্তার না দেখিয়ে প্রথমে ওঝাবাড়ি ঠাকুরবাড়ি করেছিলেন, যেটা আমাদের কিছুটা কুসংস্কারের প্রভাব। তো আপনাদের খবরের জেরেই আমাদের এসডিও ম্যাডাম খবর পান এবং এসডিও ম্যাডাম আমার সাথে যোগাযোগ করে তিনি প্রতিনিয়ত বাচ্চাটির খবর নেন এবং তাই আজকে এসডিও ম্যাডাম এখানে পরিদর্শন করতে এসেছিলেন এবং বাচ্চাটি অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহ বলেন, কুসংস্কার নিয়ে আমাদের আন্দোলন চলছে। মানুষকে বিজ্ঞান মনস্ক করতে আমাদের এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে। তারা এই খবরটাই তো আমাদেরকে দেন, আমরা সঙ্গে সঙ্গে সেদিনকে দিব্য এসছেন এবং আমরা বলছি কুসংস্কারে প্রচুর মানুষের প্রাণ চলে গেছে, এই ওঝা ঝাড়ফুঁকে মানুষের প্রাণ চলে গেছে। আজকে একটা ছেলেকে আমরা, এটা ভালো লাগছে, আমরা গিয়ে যখন আসবো এসডিও ম্যাডামের কাছে শুনলাম, স্কুলের টিচারদের কাছে আমরা আবেদন করলাম, ওর ক্লাস টিচার এবং এনসিসি স্যারও উনি আজকে সঙ্গে সঙ্গে
ওনারা আজকে এলেন আমাদের একটা টিম করেই, এই আমরা 4 জনের একটা টিম আমার যে এসছে। আমরা মানুষের কাছে বলবো অন্তপক্ষে সতর্ক থাকুন, সজাগ থাকুন, আর এই কুসংস্কারে একদম আচ্ছন্ন হবেন না। এ বিষয়ে ওই কিশোরীর বিদ্যালয়ের এক শিক্ষক জানান, এটা তো প্রথমে আমরা জানতে পারিনি। প্রথমে বেশ কিছুদিন পর যখন স্কুল খুললো, স্কুল খোলার পর আমাকে যখন জানালো যে এরকম এই ছেলেটা এই তো তাকে প্রথমে আমি বাড়িতে পাঠিয়েছিলাম। তখন বলছে যে ওকে এরকম বেঁধে রাখা হয়েছে। আমি কেন এরকম বেঁধে রাখা হয়েছে? তখন বললো এরকম প্রবলেম, যে এই প্রবলেমের জন্য। তারপরে আমি বললাম যে তারপর সন্দীপকে ফোন করলাম। তার আগেই সন্দীপ বললো হ্যাঁ খবরটা আমি জানি, আমি দেখছি, আমরা বিজ্ঞান মন্ত্রীকে যত রকমের সাহায্য করবো। এবং তারপরে এবং এখানে লোকাল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে সচেতনতার বার্তা কিছু দেবেন। এরা সর্বপ্রথম এই সচেতনতার বার্তা বলতে এখানে একটাই কথা, এখনো পর্যন্ত মানুষের মধ্যে বিজ্ঞান জিনিসটা ছড়ায়নি। আমরা এখনো সেই অন্ধকার দিকেই বাস করছি, ঠিক আছে? এই মুহূর্তে যদি আমরা মানুষকে সচেতন না করতে পারি তাহলে আমরা আরও পিছিয়ে যাবো। স্কুল থেকে এরকম সচেতনতা বার্তা তো দেওয়া যায়। স্কুলে বিজ্ঞান মঞ্চের বিভিন্ন প্রোগ্রাম করা হয়। আমরা ইন্ডিভিজুয়ালি স্কুল থেকে প্রোগ্রাম করি, ইকো ক্লাব থেকে বিভিন্ন বিজ্ঞান ব্যবস্থামূলক কাজকর্ম করা হয়, স্কুলে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। অন্যদিকে কিশোরের বাবা জানান, তার আর্থিক অবস্থা ভালো না, তাই এদিন প্রশাসনের সাহায্য প্রার্থনা করেন তিনি। একদিক থেকে তো আমার খুবই গর্বিত হচ্ছে যে আজকে আমার ছেলেকে দেখতে এসছে। আমি চাইছিলাম যে ওনারা সব দিক দিয়ে আমাকে একটু সহযোগিতা করলে মনে হয় খুব ভালো হয়। যেহেতু আমার রুজি রোজগার একটু কম, আমি আশা করি যে ওনারা পাশে থেকে একটু সাহায্য করুক, আমি এটাই চাই। সেদিনকে যেমন অবস্থা ছিল এখন কি ঠিকঠাক? স্বাভাবিক আছে, এখন মোটামুটি স্বাভাবিকই আছে একটু। হ্যাঁ, সেরকম থেকে অনেকই ভালো আছে। কোথাকার ডাক্তার দেখছেন? এটা কলকাতা মেডিকেল ডাক্তার দেখছে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নতুন কায়দায় তোলাবাজি, রমেশ আঞ্চকং-এর পুলিশের জালে দই। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নির্মাণ সামগ্রী সরবরাহ করে কোটি কোটি টাকা বকেয়া রাখা, ব্যবসায় অংশীদার করার চাপ, না মানলে খুনের হুমকি। নতুন কায়দায় তোলাবাজি রমেশ অ্যান্ড কোংয়ের। পুলিশের জালে দুই দুষ্কৃতী। নির্মাণ সামগ্রী সরবরাহ করে কোটি টাকা বকেয়া রাখা, এরপর ব্যবসায় অংশীদারিত্বের চাপ, না মানলে খুনের হুমকি। নতুন কায়দায় তোলাবাজি রমেশ মাহাতো গ্যাংয়ের। পুলিশের জালে দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিষড়া মোড়পুকুর 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় আবাসন তৈরি শুরু করেন বিনোদ কুমার সিং। সেখানে ইট, বালি, পাথর সরবরাহ শুরু করে রমেশ মাহাতোর লোকজন। তদন্তকারীরা জানান, পরিচিত দুষ্কৃতীদের বদলে নতুন লোককে দিয়ে এই কাজ করায় রমেশ। একসময় হুগলির ত্রাস হুব্বা শ্যামলের ডান হাত ছিল রমেশ। হুব্বা খুন হওয়ার পর হুগলি হাওড়া জুড়ে প্রভাব বাড়ে রমেশের। জেল থেকে চলতে থাকে তোলাবাজি। আগে ফোনে হুমকি দিয়ে বা দু একটা বোমা মেরে ভয় দেখিয়ে তোলাবাজি চলতো। এখন নতুন ছকে প্রমোটিং এ অংশীদারি তোলাবাজি চালাচ্ছে রমেশ অ্যান্ড কোং। নির্মাণ সামগ্রীর টাকা জমে গেলে প্রমোটার টাকা নেওয়ার কথা বললে টাকা দিতে হবে না বলে সরবরাহকারীরা। 80 লাখ টাকা বকেয়া হয়ে গেলে একদিন প্রমোটারকে গিয়ে বলে ব্যবসায় অংশীদারিত্ব দিতে হবে। প্রমোটার রাজি না হওয়ায় রমেশের ঠেক বালিতে তুলে নিয়ে যাওয়া হয় প্রমোটারকে। ভয় দেখানো হয়, মারধরও করা হয় বলে অভিযোগ। জমির মালিককে দিয়ে আগের এগ্রিমেন্ট বাতিল করে জোর করে সই করিয়ে নতুন এগ্রিমেন্ট করানো হয়। 40-60 অংশীদারিত্বের দাবি করে রমেশ। পুলিশের কাছে খবর পৌঁছে যায় নতুন ছকের। বিনোদ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই বিনোদ রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। जैसे घटना ये हुआ कि साइट में जो हमारा साइट जहाँ चल रहा है तो वहाँ पर कल पुलिस आई और उनका मैंने कि रमेश महतो का नाम से कोई आदमी था वहाँ, उसको उठाया अभी यहाँ पर पुलिस उठाया।
पुलिस उठाने के बाद मान लीजिए कि उनसे पूछताछ किया कि आपका क्या इनसे संबंध है, तो यही बोला लोग कि मैंने कि जैसे कि हम लोग इनके साथ पार्टनरशिप मैंने की कारोबार बिल्डिंग में, यही बात हुआ। और जो है बड़ा बाबू हम लोग को यहाँ बुलाए और बोले कि क्या क्या तुम, हम बोले कि हमारा तो कोई ऐसी नहीं है, हम लोग तो माल मटेरियल जैसे लेता था ये इस आदमी से जो विजय राउत नाम है, और राकेश और सुशांत जो है वो लोग कॉन्ट्रैक्टर का काम करता था, और किनका आदमी है हम लोग उतना नहीं जानते। यहाँ आने के बाद वो लोग स्वीकारा कि हम अमित महतो का आदमी हैं, हम उनसे माल लेके आपको देते हैं। তারপর ईट बालू गिटी। তারপর बस টাকা নিচ্ছিল? টাকা जो है उनका ड्यू। কত টাকা ডিউ ছিল? টাকা लमसम 80 लाख रुपए। 80 লাখ। সেখান থেকে কি বললো? सेकंड ने यही बोले कि आप हमारे साथ पार्टनर हो जाइए, इतना टाका जो है आप हमारे साथ ज्वाइंट हो जाइए पार्टी में। हाँ यही बात हुआ था। क्या रेशियो मांगा था वो? और कोर्ट में मैंने जाके मैंने कि एग्रीमेंट मैंने हुआ श्री रामपुर कोर्ट में। जितना लैंड भी है वो हरिसभा के आसपास का ही है, लोग सब हमारे घर के आसपास, वो लोग भी गया था, वो लोग भी उनसे जाके कोठा, कोई एक दलाल था वहाँ शेखर चौंद, तो वो शायद उनके पास ले गया था। और क्या बात हुआ फिर जो हुआ ऐसा मेरे को, तो हम लोग को पुलिस उठाया, यहाँ पे पुलिस उठाया तो पूछताछ कर रहा था। हम बोल रहे हैं कि जो आदमी है आपके सामने है, हमसे पूछ लीजिए क्या है। बाली एक बार गए। किस काम के लिए? वही मैंने कि जो लैंडलॉर्ड के साथ मैंने कि बुलाया गया था कि उसका क्या है नहीं है, पार्टनरशिप में मैंने हो गया है, उसका डील बन गया है। ये রিষড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনার তদন্তে নামেন। এরপরেই বিজয় রাউত ও রাকেশ শ্রীবাস্তব নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। বিজয়ের নামে পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়েছিল। পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই বিজয়ই রমেশ মাহাতোর কাছে ৮,০০০ টাকা বেতনে কাজ করে। নিয়ে নিলে কেন জায়গাটা? কার হয়ে কাজ করতে? আমাদেরকে বললো কার হয়ে কাজ করতে আমরা, হ্যাঁ আমাদেরকে বলেছে তো। কার হয়ে কে বলেছে? কে বলেছে? হ্যাঁ হ্যাঁ ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করে রিষড়া থানার পুলিশ। তাদেরকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে খবর। পুলিশ জানিয়েছে খবর আসছিল অনেকদিন ধরেই নতুন কায়দায় এই তোলাবাজির। এগ্রিমেন্টের কপি হাতে পাওয়ার পর নিশ্চিত হয় যে রমেশ মাহাতোই এর পিছনে রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুরের উমানাথ তরুণ সংঘকে তৎকালীন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে প্রদান করা হয়েছিল অ্যাম্বুলেন্স। বর্তমানে সেই অ্যাম্বুলেন্সেরই হাল বেহাল। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। পরিষেবা থেকে বঞ্চিত জনসাধারণ। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুরের উমানাথ তরুণ সংঘকে একদা তৎকালীন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ টাকায় অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল দশা সেই অ্যাম্বুলেন্সেরই। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে রয়েছে আপৎকালীন পরিষেবায় ব্যবহৃত সেই অ্যাম্বুলেন্স। এলাকার বাসিন্দারা সেই পরিষেবা থেকে বর্তমানে বঞ্চিত। তাদের দাবি অবিলম্বে সেই অ্যাম্বুলেন্সটি চালু হোক। এ ব্যাপারে বর্তমান বিধায়কের কাছে লিখিত অনুরোধও জানিয়েছেন এলাকাবাসী। এটা মানে অনেকদিন হয়ে গেল, তখন আমাদের রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিধায়কের তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটা নসিবপুর রায়পাড়া উমানাথ তরুণ সংঘকে দিয়েছিল। বেশ কিছুদিন চলার পর অ্যাম্বুলেন্সটা মেনটেন্যান্সের অভাবে বা পরিচালনার অভাবে এটা প্রায় বছর 4 মাস হলো এটা বন্ধ হয়ে পড়ে আছে। বিগত দিনে চলতো, কিন্তু সেইভাবে হয়তো ড্রাইভাররা যা রোজগার অ্যাম্বুলেন্সের আয় হতো তা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বা মেনটেন্যান্সের দিয়ে মানে পোষাতো না, যার জন্যে ক্লাব এটা বন্ধ রেখেছে, এখন পড়ে আছে। ক্লাব ডিসিশন নেবে, তারা মিটিং করে যে গাড়িটা পড়ে পড়ে খারাপ হচ্ছে, আমরা যেহেতু চালাতে পারছি না, যদি অন্য কোনো ক্লাব সংস্থা নেয় তাদেরকে দিলে আমার তো মনে হয় খুব ভালো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুকন্যা তদন্তে পুলিশ। নতুন কায়দায় তোলাবাজি, রমেশ অ্যান্ড কোংয়ের পুলিশের জালে দই। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।